নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই পৃথিবীতে আমরা সবাই ভাবি মরে গেলে কি হবে। কেউ বলে স্বর্গ, কেউ বলে নরক, কিন্তু শাস্ত্র বলে এর থেকেও ভয়ঙ্কর এক সত্য আছে। সব আত্মা আবার মানুষ হয়ে ফিরে আসে না। কেউ হয় পশু, কেউ হয় পাখি, কেউ হয় কীট পতঙ্গ, আর কেউ শত শত বছর অন্ধকারে আটকে থাকে। আজ আমি এমন কিছু কথা বলবো যা আপনি হয়তো আগে কখনো শোনেননি। আজ জানবেন কোন কোন পুণ্য কর্ম করলে ঈশ্বর আত্মাকে আবার মানুষ হয়ে জন্ম নেওয়ার অধিকার দেন। আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনেন, হয়তো আপনার পরের জন্মের দিকটাই বদলে যাবে। গীতা বলে এই সৃষ্টিতে আছে 84 লক্ষ বার জন্মের নিয়ম। এর মধ্যে মানুষ জন্ম সবচেয়ে দুর্লভ। আপনি জানেন কেন? কারণ শুধু মানুষ জন্মেই ভালো মন্দ বোঝা যায়, পাপ পুণ্য আলাদা করা যায়, আর ঈশ্বরকে চেনা যায়। শাস্ত্রে বলা আছে দেবতারাও মানুষ জন্ম চায়, কারণ দেবতারা ভোগে ডুবে থাকে, আর মানুষ কষ্টে কাঁদতে কাঁদতে ঈশ্বরকে ডাকে। মানুষ জন্ম মানে শেষ সুযোগ। এই জন্মে যদি আত্মা নিজেকে ঠিক করতে না পারে, তাহলে পরের জন্মে আর এই বুদ্ধি নাও থাকতে পারে। কোন আত্মারা আবার মানুষ জন্ম পায় না? এখন বলবো এমন কিছু সত্য যা শুনলে গা শিউরে উঠবে। যারা বাবা মাকে কষ্ট দেয়, যে বাবা মা না থাকলে এই শরীরটাই আসতো না, তাদের চোখের জল সবচেয়ে ভয়ঙ্কর পাপ তৈরি করে। এমন আত্মারা অনেক সময় পশু হয়ে জন্ম নেয়। যারা দুর্বলকে অত্যাচার করে, পশু মারলে, দরিদ্রকে ঠকালে, নারীর অসম্মান করলে, শাস্ত্র বলে এই আত্মারা মানুষের শরীরের যোগ্য থাকে না। যারা অন্যের সর্বনাশে আনন্দ পায়, কারো ক্ষতি দেখে যাদের মুখে হাসি আসে, তাদের হৃদয় থেকে মনুষ্যত্ব আগেই চলে গেছে। যারা ঈশ্বরকে ব্যবসা বানায়, ভক্তির নামে ঠকানো, ভয় দেখিয়ে টাকা নেওয়া, এই কর্ম আত্মাকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। এখন আসছে ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, মন দিয়ে শুনুন। বাবা মায়ের সেবা, বাবা মায়ের আশীর্বাদ স্বর্গের চেয়েও বড়। তাদের মুখে হাসি আত্মাকে হালকা করে। শাস্ত্রে বলে যে সন্তান বাবা মায়ের যত্ন নেয়, তার আত্মা আবার মানুষ জন্ম পাওয়ার অধিকার পায়। কাউকে কাঁদিয়ে রুজি নয়। আপনি যদি এমন রোজগার করেন যাতে কারোর চোখে জল আসে না, তাহলে ঈশ্বর খুশি হন। অন্যায় করে বড় হওয়া নয়, সৎভাবে ছোট থাকা, এটাই পুণ্য। পশু ও দুর্বলের প্রতি দয়া। একটা ক্ষুধার্ত কুকুরকে খাবার দেওয়া, একটা পাখিকে জল দেওয়া, এই ছোট কাজগুলো আত্মার হিসাব খাতায় বিশাল পুণ্য হয়ে জমা হয়। নাম স্মরণ, বড় বড় যজ্ঞ নয়, সাধারণ নাম জপ। রাম, কৃষ্ণ, শিব, মা, এই নামগুলো মৃত্যুর সময় আত্মাকে পথ দেখায়। ক্ষমা, ক্ষমা করা খুব কঠিন, কিন্তু সবচেয়ে শক্তিশালী। যে ক্ষমা করতে পারে তার আত্মা হালকা হয়ে যায়। গোপন দান, ডান হাত যা দেয় বাম হাত যেন না জানে। এই দান সরাসরি ঈশ্বরের কাছে যায়। মৃত্যুর সময় শেষ স্মরণ, গীতা বলে শেষ যে চিন্তা সেই জন্ম। যদি শেষ মুহূর্তে ঈশ্বরের নাম থাকে, আত্মা আবার মানুষ জন্ম পায়। এখন আমি এমন কিছু লক্ষণের কথা বলবো যেগুলো শাস্ত্রে সরাসরি লেখা নেই, কিন্তু সাধকরা বলেন এই লক্ষণগুলো থাকলে বোঝা যায় আত্মা আবার মানুষ জন্ম পাওয়ার পথেই আছে। ভয় পাবেন না, নিজের ভেতরে তাকিয়ে দেখুন। আপনি যদি কাউকে কাঁদতে দেখলে মজা না পেয়ে বরং অস্বস্তি বোধ করেন, যদি অন্যের দুঃখ আপনার চোখেও জল আনে, তাহলে জানবেন আপনার আত্মা এখনো মনুষ্যত্ব হারায়নি। শাস্ত্র বলে যে আত্মা অনুভব করতে পারে সে আবার মনুষ্য জন্মের যোগ্য। অকারণে ঈশ্বরের নাম মুখে আসা, কেউ শেখায়নি, কেউ বলেনি, তবুও হঠাৎ মুখ থেকে বেরিয়ে যায়। হে ভগবান, মা, হে হরি, হে শিব,
এটা কাকতালীয় নয়, এটা আত্মার স্মৃতি, পূর্ব জন্মের সঞ্চিত পুণ্য। এইভাবেই কথা বলে। আগে যেটা করলে মজা লাগতো, এখন সেটাই করলে রাতে ঘুম আসে না। মন বলে এটা ঠিক হয়নি। এই অপরাধ বোধ মানেই আত্মা এখনো উন্নতির পথে। পশু জন্মে যাওয়ায় আত্মারা এই বোধ হারিয়ে ফেলে। হঠাৎ মনে হয়, আমি কেন এসেছি? মরে গেলে কি হবে? এই জীবনটা কি শুধু খাওয়া দাওয়া করার জন্য? এই প্রশ্নগুলো সব মানুষের মনে আসে না। শাস্ত্র বলে এই প্রশ্ন জাগে সেই আত্মার মনে যে আবার মানুষ হয়ে ফিরে আসার যোগ্যতা গড়ে তুলেছে। আপনি যদি কারো উপকার করে ফেসবুকে পোস্ট না দেন, লোককে না বলেন, বরং চুপচাপ থাকেন, তাহলে জানবেন আপনার পুণ্য নিঃশব্দে জমছে। এই নিঃশব্দ পুণ্যই পরের জন্ম ঠিক করে। যখন কারো মৃত্যুর সংবাদ শুনে আপনি শুধু ভয় না পেয়ে ভাবেন, সে কি শান্তি পেল? আমি কি প্রস্তুত? এই ভাবনাই প্রমাণ আত্মা এখনো অন্ধকারে ডোবেনি। কাউকে ক্ষমা করতে চেষ্টা করেন, পুরো ক্ষমা না পারলেও চেষ্টা করেন রাগটা ছাড়ার। এই চেষ্টা খুব বড় পুণ্য, কারণ ক্ষমা করতে চাওয়াটাই আত্মাকে হালকা করা। এই ভিডিওটা ভয় দেখানোর জন্য নয়, এই ভিডিওটা জাগানোর জন্য। কারণ মানুষ জন্ম পাওয়া মানে সৌভাগ্য, কিন্তু মানুষ জন্ম আবার পাওয়া তার থেকে বড় আশীর্বাদ। আর যদি এই কথাগুলো শুনে আপনার বুকের ভেতর একটু কাঁপুনি লাগে, তাহলে বুঝবেন আপনি এখনো পথে আছেন। আজ থেকে যদি একটা পাপ কমান, একটা দয়া বাড়ান, একবার ঈশ্বরের নাম নেন, হয়তো ঈশ্বরও বলবেন এই আত্মাটা আবার মানুষ হয়ে আসুক। আজকের ভিডিও এতটাই। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।